আজকে এমন একটি সবজি দিয়ে তরকারি রান্না করলাম, আর সেই তরকারি রান্না করে পড়ে গেলাম মহাবিপদে। আর কখনো কোনো দিনও ভুল করেও আমি এই সবজি দিয়ে এইভাবে কখনো তরকারি রান্না করব না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আমার ভাই বোনেরা, বরাবরের মতোই আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম, এবং এই ভিডিওটি অত্যন্ত দুঃখের এবং কষ্টের, যা বলে বোঝানো যাবে না। তো ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, আপনারা সবাই একটু লাইক করে আমার পাশেই থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এত মানুষকে পাঠিয়েছেন। দেখুন কি আশ্চর্যজনকভাবে কারো চেহারার সাথে কারোর মিল নেই। তেমনিভাবে সবজিগুলো, যতগুলো সবজি আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবগুলো সবজির চেহারা আলাদা, টেস্টও আলাদা। একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, যে আমি সবগুলো সবজি একসাথে ঘেটে রান্না করতে চেয়েছিলাম। এমন ঘাটাঘাটি করে রান্না করতে চাইছিলাম যে মনে হয়েছিল আজকের তরকারি এত পরিমাণে স্বাদ হবে যে স্বাদের কারণে রাইস কুকারের সমস্ত ভাত খেয়ে ফেলবো। কিন্তু দুঃখের বিষয় পরে হয়ে গেল উল্টাটা। এই যে দেখতে পাচ্ছেন আজকে যে সবজিগুলো আমি দিয়েছি, তার ভিতরে আছে কাঁঠালের বিচি, আলু, পটল আর এই ঢ্যাঁড়স। মূলত এই ঢ্যাঁড়সকে কেন্দ্র করেই আমার এই যত অশান্তি। আমার বড় মেয়ে বলেছিল যে আম্মু ঢ্যাঁড়স দিও না। তার কথা না শোনার কারণে আজকে আমার দুর্গতি। ঢ্যাঁড়স তো আপনারা সবাই চেনেন, ও যে পরিমাণে পিছলা, তো কিছু মানুষও আছে ঠিক ঢ্যাঁড়সের মতোই। তো আজকে আমিও ঠিক ওই রকম ঢ্যাঁড়সের মতোই কাজ করে ফেলেছিলাম, কারণ আমার মেয়ে নিষেধ করলো যে আম্মু দিও না, তারপরও আমি ঢ্যাঁড়স হয়ে গিয়েছিলাম। ঢ্যাঁড়সকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসতে গিয়ে আমার জীবনটা একদম তেনাফেনা হয়ে গেল। ঢ্যাঁড়সকে আমি চেয়েছিলাম যে আমার জীবনের সঙ্গী হিসেবে পেতে, কিন্তু ঢ্যাঁড়স আমাকে সেই বিশ্বাসের মর্যাদা দিল না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাজহাঁসের মাংসের কিছু হাড়হাড্ডি অবশিষ্ট ছিল। তো ভাবলাম এই হাড়হাড্ডি দিয়ে আজকে একটা সবজি রান্না করা হোক। তো যে কারণে ঢ্যাঁড়সের কথা বলতেছি, ঢ্যাঁড়সগুলো আসলে আমার সবজির ডালাতে কয়টা দিন ধরে উকিঝুঁকি মারতেছিল। তো ঢ্যাঁড়স বলতেছিল যে তুই আমাকে রান্না কেন করিস না। তো শেষে ভাবলাম যে আজকে যেহেতু সবজি রান্না করব, সেহেতু ঢ্যাঁড়সগুলোকে কাজে লাগাই। তো ঢ্যাঁড়সগুলোকে কাজে লাগাইতে গিয়ে আজকে আমার যত বিপত্তি, কারণ তরকারি এত পরিমাণে বাজে হয়েছে যা ভাষায় বলে বোঝানো যাবে না। এই কারণেই বলতেছি ঢ্যাঁড়স সব সবজিতে চলে না। তো আপনারা ঢ্যাঁড়স বিভিন্নভাবে খেতে পারেন, কিন্তু আমার মতো এই সিস্টেমে কখনো রান্না করবেন না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।